শ্রীরামকৃষ্ণের উপদেশ শিবজ্ঞানী জীব সেবা আজকের দিনে একটা বহু আলোচিত বিষয়। এখন এই শিবজ্ঞানী জীব সেবা কথাটার গুরুত্ব কোথায়? প্রথমেই আমরা এটা ভেবে দেখতে পারি যে শিবজ্ঞানী জীব সেবা কী উদ্দেশ্যে, কেন বলেছেন শ্রীরামকৃষ্ণ। প্রথমে তিনি শুনছিলেন বৈষ্ণবদের আদর্শ, নামে রুচি জীবে দয়া। শুনতে শুনতে তিনি বলে উঠলেন যে জীবে দয়া করার তুই কে রে? তুই সামান্য একটা জীব, তুই কি জীবে দয়া করবি? কীটানুকীট। সেই জন্যে জীবে দয়া কথাটা তিনি পছন্দ করেননি, বলেছিলেন জীবে সেবা। বিবেকানন্দ আবার বলেছিলেন পূজা কথাটির দ্বারাই আমার মনের ভাব ঠিক ঠিক প্রকাশ পায়, অর্থাৎ জীবে পূজা, জীবে প্রেম। আর বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মুখে ওই শিবজ্ঞানী জীব সেবা কথাটা যেদিন প্রথম শুনেছিলেন, বলেছিলেন যে আজ কি অদ্ভুত আলো পেলাম ঠাকুরের এই কথায়। ভগবান দিন দেন যদি, তাহলে এই কথা আমি সর্বত্র প্রচার করব। শিবজ্ঞানী জীব সেবা কথাটার প্রথমে যুগের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাদের জানা দরকার। এই যে যুগে রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভূত হয়েছেন, সেই যুগে আমরা দেখব যে অনেক সম্প্রদায় বিভক্ত হয়ে গেছে হিন্দু সমাজ। জ্ঞানমার্গী, ভক্তিমার্গী, কর্মমার্গী এবং ধ্যানমার্গী, এরা যেন চারটে ভাগে, চারটে সম্প্রদায় বিভক্ত হয়ে পরস্পরের প্রতি কোলাহল এবং পরস্পরের প্রতি দোষারোপ করে চলেছিল, যার জন্যে মুশকিল হয়ে গিয়েছিল যে মানুষ তাহলে কোন পথে চলবে। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, তাহলে তো জ্ঞানের পথে চলা দরকার। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ জ্ঞানী ব্যক্তিও তারা ভজন কীর্তন এইসব করতেই পছন্দ করে। তারা অন্য ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে অনেক বিষয়ে গভীরে ভাবে, কিন্তু যখনই ধর্মের ক্ষেত্রে আসে তখন খঞ্জনি নাড়তেই ভালোবাসে। তখন আর চিন্তা করব না, ওই একটা নেশার মতো নাম গান করবো, এ করবো, এইরকম একটা ভাব। আবার জ্ঞানের পন্থায় বেশি অগ্রসর হলে অনেক সময় ভক্তিকে বা প্রেমকে অগ্রাহ্য করলে হয় কি, একটা অহংকার গড়ে ওঠে যে আমি সব জানি আর এরা সব যেন কিছুই জানে না, ওই বোকার মতো ওইসব নাচ গান করছে, নাম গান করছে, এরম মনে হতে পারে। আবার একদল নাস্তিক আছেন যারা জ্ঞান বা ভক্তি কোনো মার্গই পছন্দ করেন না। তারা বলেন মানুষের সেবা করব, মানুষের সেবা করাই পরম ধর্ম, সেখানে অন্য কোনো ঈশ্বর আছেন কিনা জানারও আমার দরকার নেই, আর মানুষের কল্যাণ করাটাই আসল কাজ। নিজের মুক্তি সাধনা ও এক প্রকার স্বার্থপরতা। আর যারা ধ্যান মার্গী, তারা তো প্রকৃত ধ্যান মার্গী বা রাজযোগী যারা, তারা লোকালয়ে থাকেও না। তারা গভীর জঙ্গলে, পাহাড়ে একাকী থাকাই পছন্দ করে, বা একাকী থাকতেও হয় তাদের, কারণ যৌগিক প্রক্রিয়াগুলো ঠিক ঠিক সম্পাদন করতে গেলে, সাধনা করতে গেলে তাকে একাকীই থাকতে হবে, প্রচণ্ড কঠোর নিয়মের মধ্যে থাকতে হবে, এবং যেটা আজকের দিনে খুব কম মানুষ পারবে, কারণ সেই ডিসিপ্লিন নেই মানুষের, সেরম নিষ্ঠা দুর্লভ। তাহলে এখন আমাদের লক্ষ্যটা কি জানতে হবে, যে আমাদের এখন একটা এমন ট্রেন্ড এসছে চিন্তাধারায় মানুষের, আধুনিক মানুষের, যে শুধু নিজের মুক্তিলাভ বা মোক্ষ লাভের জন্য চেষ্টা। কিন্তু আগেকার দিনে সেটাকে খুব ভালো বলে মনে করা হলেও এখন ভালো বলে মনে করা যায় না। তার সঙ্গে জগতের কল্যাণ যদি সে না করতে পারে, জগতের মানুষের দিকে যদি সে না তাকায়, তাহলে সে মুক্তি লাভ করলো, আনন্দ লাভ করলো, তাতে আমার কি এসে যায়। এই দুটো ভাবকে সমন্বিত করে বিবেকানন্দ বলতে চেয়েছেন এই যে এই যুগেতে মানুষের লক্ষ্য দুটো হচ্ছে, আত্মমুক্তি এবং জগৎ কল্যাণ। এখন আত্মমুক্তি ঘটাতে গেলে জগৎ কল্যাণ করা যায় না, এটা একটা বড় প্রশ্ন। বিবেকানন্দ কিন্তু বলেছেন মানুষের কিছু ভুল ধারণা আছে, যেমন
যারা গভীর ইয়েতে অরণ্যে বা নির্জন পাহাড়ে গুহাতে বসে জ্ঞান সাধনা করছেন, আমি আত্মা বা ব্রহ্ম বলে চিন্তা করছেন, তাদের দ্বারা যে জগতের কল্যাণ হচ্ছে না তা নয়, অতি সূক্ষ্মভাবে কল্যাণ হয়। যদিও সেই সূক্ষ্মতা সাধারণ মানুষ তো বুঝতে পারে না, সেই জন্যে তারা মানতেও চায় না। কিন্তু আমরা আধুনিক একটা উপমা দিয়ে বুঝিয়ে দিতে পারি ব্যাপারটা যে হতে পারে। যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যাতে আমরা টিভিতে ছবি দেখছি, সেটা তো আকাশ দিয়েই আসছে। যখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসছে সূক্ষ্ম আকারে, তখন তো কেউই দেখতে পাচ্ছে না, কিন্তু যখন এই প্রজেক্টর মেশিনে ফেলে তাকে আবার ছবি রূপে ফুটিয়ে তুলছে, টিভির পর্দায় ফুটে উঠছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাই না বলেই সেটা নেই বা সেটা থাকতে পারে না, এইসব কথাও আজকের দিনে আর মানা যায় না। কিন্তু যাই হোক, সূক্ষ্মভাবে ধরে নিলাম যে জ্ঞান সাধক বা ধ্যান যোগী উপকার করে জগতের। কিন্তু জগতের কল্যাণ করতে গেলে লোককে শিক্ষা দেওয়াও দরকার। এই শিক্ষা, লোককে শিক্ষা দিতে গেলে লোকের কাছে ধরা ছোঁয়ার মধ্যে আসবে এমনভাবেই সেই শিক্ষাটা দেওয়া দরকার। সেই জন্যে অ্যাকচুয়ালি সেবা করাও দরকার আছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে খুব সচেতন ছিলেন। অতদিন আগে কত সূক্ষ্ম চিন্তার অধিকারী ছিলেন তিনি, বলে গেছেন ভক্তকে সর্বভূত হিতে রতা হতে হবে। সর্বভূত হিতে রত মানে কি, যে সমস্ত জীবের প্রতি কল্যাণে শুধু ইচ্ছা নয় বা মনে মনে কল্যাণ করাও নয়, অ্যাকচুয়ালি করতে হবে, রত হতে হবে। আমি হরিনাম করে যাচ্ছি, পাশের লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে গেলাম না, তার মানে এটা ঠিক কাজ হলো না, এটা ঠিক ঠিক সাধকের কাজ নয়, ঠিক ঠিক ভক্তের লক্ষণও নয় এটা। শ্রীকৃষ্ণ যেরকমভাবে পয়েন্ট আউট করেছেন গীতায়, তাতে মনে হচ্ছে যে ভক্তকেও কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে হবে। এখন এই সব কনসিডার করে রামকৃষ্ণ বিবেকানন্দের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। শিবজ্ঞানে জীব সেবা, এটাতে 4টে যোগই সমন্বিত হয়েছে: জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান। শিবজ্ঞানে বললে জ্ঞান কথাটা তো রয়েছেই। শিবজ্ঞান মানেটা কি? মানে শিবকে ব্যক্তি ভাবলে একরকম জ্ঞান হবে, যে একজন ব্যক্তি দেবতা তিনি। শিবকে শক্তি ভেবে আর এক ধরনের জ্ঞান হবে। আর শিবকে ব্রহ্ম ভেবে, এখানে যেটা বলতে চাইছেন শিবকে ব্রহ্ম ভেবে, যেটাই চরম বিবেকানন্দের ব্যাখ্যা, যে স্বয়ং ব্রহ্ম, যার আমি সেবা করছি তিনি স্বয়ং ব্রহ্ম, এই ভেবে সেবা করতে হবে। এখন অনেকে বলে ব্রহ্ম ভেবে কি করে সেবা হবে, ব্রহ্ম সর্বব্যাপী, যে সেবা করছে সেও ব্রহ্ম, আর সে যাকে সেবা করছে সেও ব্রহ্ম, আর ব্রহ্মের সেবার তো প্রয়োজনও নেই, কারণ ব্রহ্ম তো পূর্ণ, তার ক্ষয় নেই, মৃত্যু নেই, তার আনন্দের অভাব নেই, তার সমস্ত জ্ঞান আছে, তাকে কি করে সেবা করব? এখন সেইখানে বলি, এখানে একটা গভীর কথা আছে। সেই কথাটা হচ্ছে যে একজন ধরা যাক ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানী হবার পরও সে ধরা যাক বেঁচে আছে। বেশি অনেকেই তো বেঁচে থাকেন ব্রহ্মজ্ঞান লাভের পর। তাহলে এই বেঁচে থেকে তিনি খাওয়া দাওয়া করেন, তার অসুখ করলে তার সেবাও করতে হয়, তিনি নিজেই করুন বা লোকেই করে দিন, তার সেবা নিতে হয়। তাহলে তিনি নিজের সেবা যখন নিচ্ছেন, নিজের একটা অসুখ করলে ওষুধ খাচ্ছেন, বা ওষুধ ধরলাম নাই গেলেন, অন্তত অসুখটা তো ভুগছেন এবং মনে হচ্ছে একটু ধ্যান ট্যান করার অসুবিধে হচ্ছে। আমরা তোতাপুরীকে দেখেছি, ব্রহ্মজ্ঞানী, তার পেটের যন্ত্রণা হচ্ছে বলে সমাধি হচ্ছে না, তাহলে পেটের যন্ত্রণা দূর করার তাকে চেষ্টা করতে হচ্ছে। নিজের শরীরটার জন্য যদি এই করেন, তা ব্রহ্মজ্ঞানী সব শরীরকেই তো নিজের শরীর দেখেন, তাহলে অন্যেরই বা সেবা করবেন না কেন? ওই জন্য বিবেকানন্দ বলেছেন, আসলে আমার বক্তব্য অদ্বৈতভাবে সেবা, অর্থাৎ যিনি সেবা করছেন তিনিও ব্রহ্ম, যার সেবা করছেন তিনিও ব্রহ্ম। এইভাবে চরম সেই জ্ঞান থেকে সেবা করা যায়, এবং সেটা তখন অপরের সেবা করছি মনে হবে না, মনে হবে আমি নিজেরই সেবা করছি। আমার নিজের শরীর খারাপ হলে যেমন আমি সেবা করতে উদ্যত হই, যত্ন নিই নিজের, সেই রকম অন্যের কষ্ট হচ্ছে বলে অন্যের সেবা করতেও যত্ন নিচ্ছি। এই হচ্ছে গভীর তাৎপর্য। অদ্বৈত জ্ঞানী সেবা আসলে কি, শিব বলতে এখানে শিব অদ্বৈত, শান্তম শিবম অদ্বৈতম। আর একটা কথা হচ্ছে, ভক্তির দিক থেকেও শিব কথাটা ব্যবহার করায় ভক্তির দিক থেকেও সুবিধে হয়ে গেছে। এখানে শিব বলতে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের
সেই মহেশ্বর বা শিব নয়। এখানে শিব বলতে ভগবানের প্রতীক। যিনি বিষ্ণু ভক্ত তিনি বিষ্ণু জ্ঞানে জীব সেবা করবেন, যিনি কালী ভক্ত কালী জ্ঞানে বা মহামায়ার প্রকাশ জ্ঞানে জীবের সেবা করবেন, সেটা কোনো ব্যাপার নয়। শিব এখানে একটা বিরাট সাধারণ শব্দ, জেনারেল টার্ম, এটা ভগবানকে বোঝানো হচ্ছে, সগুণ ব্রহ্ম। সেই ভেবে ভক্তিতে তো সগুণ ব্রহ্ম মানা হয়, অর্থাৎ যিনি দয়ালু, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তাকে আমি সেবা করছি। তাকে যেমন পুজো করি, তাকে বাইরে মূর্তিতে ফটোতে পুজো করি, সেইভাবে এই জীবের শরীরের মধ্যেও তিনি রয়েছেন। শ্রী চৈতন্য বলেছিলেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তা যদি হয় তাহলে ওই জীবের মধ্যে আমার নেত্র পড়ছে, তাহলে তার সেবা কেন করব না? তাহলে ভক্তির দিক থেকেও এটা চরম ব্যাপার। অর্থাৎ ভক্তিতে ভগবানকে যেমন সেবা করা হয়, বাইরে ভগবানকে জীবের মধ্যে প্রকাশিত মনে করে তার অবশ্যই সেবা করা যায়। সুতরাং ভক্তিযোগীও শিবজ্ঞানী জীব সেবা করতে পারেন, শুধু তার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। তার এটা মনে করা চলবে না জীব থেকে সেপারেট একটা ভগবান আছে। তাকে মনে করতে হবে জীবের মধ্যেই তিনি অধিষ্ঠান করছেন। আর এর ভুরি ভুরি দৃষ্টান্ত, শ্লোক, উপদেশ আমাদের শাস্ত্রেতে আছে, যেখানে সব জীবের মধ্যে তিনি অবস্থান করছেন, এই কথা আছে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায়, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন। তা যদি ঠিক হয়, শ্রীকৃষ্ণের এই কথা যদি ঠিক হয়, তাহলে অবশ্যই কৃষ্ণ ভক্তকে জীবের সেবা করতে হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগে ভক্তকে এই বলে গেছেন, ভক্তের লক্ষণ কি? সর্বভূত হিতে রত। এখন কর্মযোগের দিক থেকে আমরা মনে করি শিবজ্ঞানী জীব সেবা, এই শিব বলতে যদি আমি ওই রকম কোনো ব্যক্তি শিবকে নাই ধরি, আমি মনে করি শিব তো অধিষ্ঠান করছেন সকলের মধ্যে। বা এমনও মনে করতে পারি যে শিবের কথা ভুলে গিয়েই আমরা জীবকেই আমাদের আরাধ্য মনে করে জীবের সেবাকেই পরম আমাদের কর্তব্য, এই যদি মনে করি তাহলেও কিন্তু শিবজ্ঞানে হয়ে যাবে। অর্থাৎ শিব এখানে অ্যাবসলিউটের প্রতীক, যা অ্যাবসলিউট পরম সত্তা, তাই শিব। সেটা যদি আমরা খুব বাস্তববাদী হই, জীবকেই যদি পরম সত্তা মনে করি, জীবের কল্যাণ সাধনই যদি আমাদের জীবনের একমাত্র বা শ্রেষ্ঠ লক্ষ্য মনে করি, তাহলেও শিবজ্ঞানী জীব সেবা করা যাবে। তোমার সেখানে শিবের মিনিংটা পাল্টে যাচ্ছে, আর কিছুই নয়। আচ্ছা, লাস্ট আসছে ধ্যান যোগের দিক থেকে শিবজ্ঞানী জীব সেবা। ধ্যানী বা রাজযোগী শিবজ্ঞানী জীব সেবা কেন করবেন এই জন্যেই, শিব হচ্ছে শান্ত নিস্তরঙ্গ চিত্তের প্রতীক। শিব সব সময় শান্তভাবে অবস্থান করছেন, ধ্যানী সমাহিত যোগীর আদর্শ, এই জন্য শিব। তাই শিবকে চিন্তা করে, অর্থাৎ যখন তিনি সেবা করবেন মানুষের, তখন তিনি নিজের সেবাও করতে পারেন। তখনও তিনি কিন্তু মনে করবেন যে সেবা করতে গিয়ে চঞ্চল হলে আমার চলবে না, আমাকে স্থির ধীর থাকতে হবে, একটা ডিসিপ্লিন মেনে সেবা করতে হবে। চঞ্চল ব্যক্তি কাজ করতে পারে না, অর্ধেক কাজ ভুল করে বসে, ইনকমপ্লিট থাকে। কিন্তু যোগী যখন কাজ করবেন শান্তভাবে করবেন। আর যোগীর এই যে সেবার ভাব, শ্রীকৃষ্ণ ধ্যান যোগে বলেছেন, আত্মোপমীন সর্বত্র যো পশ্যতি স অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। নিজের মতো করে অপরের দুঃখকে, নিজের মতো করে অপরের সুখকে যিনি সর্বত্র দেখেন, অর্জুন তিনিই শ্রেষ্ঠ যোগী, এই আমার মত। তাহলে তা যদি হয়, তাহলে সেই ধ্যান যোগীর ধারণা, আমাদের যেরম ধারণা যে সব থেকে সেপারেট একটা আমার মন আছে, সেই মনটাকে আমার স্থির করতে হবে, হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যে একেবারে আধুনিক একটা ভাব দিয়েছেন, সেইটাই আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং সেদিক থেকে শিবজ্ঞানী জীব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা সাধনার অঙ্গ অবশ্যই করে নিতে পারেন কোনো রাজযোগী। যে শিব হচ্ছেন শান্ত চিত্তের নিরোধ অবস্থা, অসম্প্রজ্ঞাত সমাধি। সেই অবস্থাটার কথা চিন্তা করেই, অর্থাৎ আমি সেবা করেও যেন করছি না, আমি যেন যোগস্থ হয়েই সেবা করছি, আমি সমাধিস্থ থেকেই সেবা করছি, নিষ্কাম নিস্তরঙ্গ অচঞ্চল। এই অচঞ্চলভাবেই সেবা করেন মহাপুরুষরা। এবং এইখানে অন্যরা সেবা করতে গিয়ে যেমন অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ওঠেন, চঞ্চল হয়ে ওঠেন, এবং তার ফল খুব ভালো হয় না,
কিছুটা কমপ্লিট হয়, কিছুটা ইনকমপ্লিট থেকে যায়। এখানে তা হবে না। তাই সেবাটাও খুব সুন্দরভাবে, যোগেতে যেমন ডিসিপ্লিন মেনে, যম নিয়ম মেনে যোগ সাধনা করতে হয়, তেমনি এখানেও যম নিয়ম অনুসারে কেউ সাধনা সেবা করতে পারেন। সেইটাই শিবজ্ঞানী জীব সেবা। এবং আধুনিক যুগে কেউ মনে করতে পারেন শিবজ্ঞানী জীব সেবা না করেও আমি অন্যভাবে তো মুক্তি লাভ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি কল্যাণের পথ রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে দেখিয়েছেন শিবজ্ঞানী জীব সেবার মধ্যে দিয়েই হতে পারে। যেখানে 4টে যোগ সমন্বিত হয়, সেখানে অন্য যোগীদের সঙ্গে রেষারেষি চলে না, অন্য কোনো কর্মোদ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। তার ফলে সবচেয়ে বেশি কল্যাণ হয়। আর জগৎ কল্যাণ বলতে কি বুঝি আমরা আসলে? খুব তো উল্টোপাল্টা বুঝি। কারুকে খাওয়ানো, করা, এগুলো খুব নিম্ন স্তরের কল্যাণ করতে হয় আমাদের, কারণ আমরা ওপরের আরও বেশি কল্যাণ করতে পারি না। রামকৃষ্ণদেব কীভাবে জগৎ কল্যাণ করেছেন? লোককে সমাধির দিকে ঠেলে দিচ্ছেন, ঈশ্বর দর্শনের দিকে ঠেলে দিচ্ছেন। এই হচ্ছে সবচেয়ে কল্যাণ। কারণ মানুষের জন্ম মৃত্যুর এই যে বারবার কষ্ট সহ্য করতে হয় এবং জন্মে নানা রকম কষ্ট, এর হাত থেকে চিরতরে রেহাই আত্যন্তিকভাবে, একান্তভাবে, সেটা একমাত্র হয় এইভাবে মুক্তির দিকে ঠেলে দেওয়াতে। তাহলে আত্মমুক্তি এবং জগৎ কল্যাণ আসলে দুটো আলাদা ব্যাপারও নয়। আত্মমুক্তির পথে এমনভাবে এগোনোর পথ দেখালেন রামকৃষ্ণ বিবেকানন্দ যে তাতে জগৎ কল্যাণ হতেই থাকবে স্বভাবতই। শিবজ্ঞানী জীব সেবা, এই এক অসাধারণ উপদেশ আধুনিক যুগে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সমস্ত ভাব ধর্ম সাধনা সমন্বিত হয়েছে এবং সাধকের যত লক্ষ্য আছে আলাদা আলাদা, শিব, কালী, অমুক তমুক, কেউ জগতের কল্যাণ, কেউ মোক্ষ। এখন অনেকে বলতে পারেন মোক্ষ না হলেই বা কী আছে? সেটাও ভুল ধারণা, কারণ মানুষ স্বভাবতই মোক্ষ চাইছে, সমস্ত অশান্তির হাত থেকে মুক্তি চাইছে, দুঃখের হাত থেকে, অপূর্ণতার হাত থেকে, অজ্ঞানতার হাত থেকে। এবং মানুষ আসলে চাইছে যে এমন অবস্থা, শ্রীকৃষ্ণের ভাষায় যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচল্যতে, এমন অবস্থা চাই যেখানে অতি বড় দুঃখেও আর বিচলিত হয় না মানুষ। যা জ্ঞাত্বা নিহ ভূয়ন্নাজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, যা জানলে পৃথিবীতে জানার আর কিচ্ছু অবশিষ্ট থাকে না, সেইটি মানুষের জানতে অজান্তে লক্ষ্য। তাই আত্মমুক্তি এবং আত্মমুক্তির সাথে সাথেই জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের অপূর্ব পন্থা দেখিয়ে গেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ। ওম তৎসৎ।